হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে যেটা আপনাদের এস&টিসি এসএসসি আন্ডারে অ্যাডমিশন আপনাদের শুরু হয়ে গেছে, যেটা অ্যানাউন্স করা হয়েছে, অ্যানাউন্স অ্যাডমিশন কল ফর অ্যাসপিরেন্ট টু আইএস, আইএফএসসি, আইপিএস অ্যান্ড এলিট সার্ভিস যারা আছেন তাদের এখানে আপনাদের সুখবর চলে এসছে। যেমন এখানটা যারা প্রত্যেকবারই এর অ্যাডমিশন নোটিশ আপনাদের জারি হয়, এই যে আপনাদের ব্যাচটা যেটা থাকবে আপনাদের 2026 ব্যাচ থাকবে, যেটা দেখেন ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন 2026 ব্যাচ। এখানে আপনাদের কী কী ক্রাইটেরিয়া আছে, তাছাড়া আপনারা ফর্মটা কী করে ফিল করবেন, এখানে আপনাদেরকে কমপ্লিট বোঝানো আপনাদেরকে চেষ্টা করব। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলের পর জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট ক্যাম্পাস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আপনাদের ডেট যেটা আপনাদের জারি হয়েছে 20 মার্চ 2025 তারিখে এই অ্যাডমিশনের ডেট আপনাদের জারি হয়েছে। মানে 20 মার্চ 2025 তারিখ থেকে এই নোটিফিকেশান আপনাদের জারি হয়েছে। এই অ্যাডমিশন প্রসেস ব্যাপারে এখানে যেমন বলা হচ্ছে, এই যে গাইডলাইন্সটা আছে সেটা আপনাদের দেখায়। যেমন কোর্স ইনস্ট্রাকশন এখানে আপনাদের দেওয়া আছে। অ্যাডমিশন যেটা আপনাদের স্টার্টিং হবে, যেটা আপনাদের ফর্ম ফিল আপ যেটা আপনাদের স্টার্টিং ডেট আছে 21 মার্চ 2025 থেকে আপনাদের শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট থাকবে, সেম আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে, যেটা 21 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার আপনাদের অ্যাডমিশন টেস্ট কবে হবে, যেটা আপনাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 4 মে 2025 তারিখে, এটা আপনাদের অ্যাডমিশন টেস্ট আপনাদের নেওয়া হবে। তারপর অ্যাডমিশন টেস্ট ক্রাইটেরিয়ার মধ্যে যেমন বলা হচ্ছে, এখানে যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছেন তারাই আবেদন করতে পারেন। এখানে 1 আগস্ট 2026 থেকে যারা এলিজিবল আছেন তারা এখানে আবেদন করতে পারেন। যাদের 1 আগস্ট 2026-এর আগে আপনাদের গ্র্যাজুয়েট যাদের কমপ্লিট থাকবে তারা আবেদন করতে পারেন। এবার এজ লিমিট ব্যাপারে যেটা বলা আছে, যেটা আপনাদের ইউপিএসসির মধ্যে এজ লিমিট লাগে, যেমন ক্যাটেগরি জেনারেল হয়ে থাকলে আর ওবিসি হয়ে থাকলে, যেমন ক্যাটেগরি জেনারেলদের 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন, আর যেমন এসসি এসটি ওবিসিদের ছাড় থাকে সেই অনুযায়ী আপনারা এখানটা ইউপিএসসি গাইডলাইন্স অনুযায়ী আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন যেটা স্টেজ 1-এর মধ্যে আপনাদের কী কী থাকবে। স্টেজ 1-এর মধ্যে আপনাদের যেটা এমসিকিউ টাইপে আপনাদের এখানে কোশ্চেন্সগুলো আপনাদের থাকবে, সেই কোশ্চেন্সগুলো কী কী থাকবে সেটা আপনাদের এখানে দেওয়া আছে। যেমন স্টেজ 2 মধ্যে আপনাদের কি থাকবে, স্টেজ 2 মধ্যে যারা যাবেন তাদেরকে এখানে ইন্টারভিউর জন্য আপনাদের কল করা হবে। এবার ফাইনাল লিস্ট যেটা আপনাদের বেরোবে, ইন্টারভিউ নেওয়ার পর আপনাদের এখানে ফাইনাল লিস্ট আপনাদের এখানে বেরোবে। স্টেজ 2 মধ্যে শুধু আপনাদের ইন্টারভিউ থাকবে। এবার ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবেন তাদের ফাইনাল লিস্ট যখন বেরোবে, ইন্টারভিউ বাদে ফাইনাল লিস্ট বেরোবে। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য যেটা কোর্স ফি থাকবে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি থাকবে। এবার ক্যাটেগরি জেনারেলদের জন্য 1000 টাকা ফি, যারা রিজার্ভ ক্যাটেগরি থাকবেন তাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। এবার অ্যাডমিশন টেস্টের জন্য যেমন এখানে বলা হচ্ছে, অ্যাডমিশন টেস্টের জন্য এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে যারা আনরিজার্ভ ক্যাটেগরি থাকবে। এবার যারা 50 টাকা যাদের লাগবে, এখানে রিজার্ভ ক্যাটেগরি যারা আছেন তাদের এখানে 50 টাকা আপনাদের এখানে ফি আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। এবার এদের একটা ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার নাম্বার দেওয়া আছে, এদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনারা এখানটা নেট ব্যাঙ্কিং থ্রু অথবা আপনারা ফোনপে অথবা এনএফটি মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। যারা এনএফটি মাধ্যমে পেমেন্ট করবেন তাদের এখানে অ্যাকাউন্ট নম্বরগুলো দেওয়া আছে, ব্যাংকের নাম দেওয়া আছে, ব্রাঞ্চ দেওয়া আছে, অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে। যারা ফোনপে গুগল পে দিয়ে যারা পেমেন্ট করবেন তাদের এখানে কিউআর কোড আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে আপনারা আবেদন কি করে করবেন, প্রথমে আপনাদের কি করতে হবে, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। সেই ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলসগুলো ফিল করতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো ফিল করতে হবে, অ্যাড্রেস ফিল করতে হবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানগুলো ফিল করতে হবে। তারপরে ক্রিয়েট আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, 8 ক্যারেক্টারে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানটা যেমন লগ ইন করতে হবে, ইমেল আইডি আর পাসওয়ার্ড মাধ্যমে লগ ইন করতে হবে। যেই আপনারা লগ ইন করবেন ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। এই যে আপনাদের ড্যাশবোর্ডে আসার পর এখানটা যেমন দেখতে আছেন অ্যাপ্লাই নাও বাটনে ওখানে অপশান থাকবে, ওখানে প্রসিড করতে হবে। সেই আপনাদেরকে প্রসিড করার পর স্টেজ 4-এর মধ্যে যখন আসবেন, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার ব্যাপার থাকে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার ব্যাপার থাকবে, যেমন পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, কমিউনিকেশন অ্যাড্রেস আপনাদেরকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনগুলো বসাতে হবে, আদার্স ইনফরমেশন লাগবে, তারপরে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে।
এই যে আপনারা এগুলো কমপ্লিট যে করবেন তারপরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এই যে আপনাদের বললাম পেমেন্ট যেটা আপনাদের করতে হবে সেটা আপনারা অনলাইন মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনাদের পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর সেই কনফার্মেশন যেটা আপনাদের আসবে 3 দিন বাদে আপনাদের কনফার্মেশন আসবে যে আপনাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা অথবা পেমেন্ট অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা। তারপর সেই লাস্টে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট আপনাদের করে নিতে হবে। এই যে আপনাদের বললাম যে এটা আপনাদেরকে ওদের কিউআর কোড দেওয়া আছে, আপনারা ডাইরেক্টলি এই আপনাদের কিউআর কোড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। এবার এদের যেমন বললাম রেজিস্ট্রেশন আপনাদের লিঙ্কটা আছে, এই রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যে আপনার রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস হবে। এরকম ইন্টারফেস যখন হবে তখন আপনাদেরকে গেট স্টার্টের উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যে আপনার গেট স্টার্টের উপরে ক্লিক করবেন প্রথমে আপনাদেরকে এখানটা পার্সোনাল ইনফরমেশন লাগবে, যেমন মাধ্যমিকে আপনাদেরকে এখানটা রোল নাম্বার দিতে হবে। তারপরে নিজের নাম আপনাদের কি আছে এখানটা নাম ফিল করতে হবে। লাস্ট নেম আপনাদের ফিলটা করতে হবে। জেন্ডার আপনার কি আছেন মেল ফিমেল এখানটা দিয়ে দেবেন। আপনাদের ডেট অফ বার্থ কি আছে এখানটা ডেট অফ বার্থ আপনারা ফিলটা করে নেবেন। ক্যাটেগরি কি আছেন ক্যাটেগরি কোন ক্যাটেগরি আছেন এখানটা ক্যাটেগরি দিয়ে দেবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানে আপনাদের কি আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার আপনাদেরকে এখানটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার যা ইমেল আইডি সেটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর যেমন বললাম আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড আপনারা এখানটা ক্রিয়েট করবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন। এবার একাডেমিক যেমন বললাম আপনাদেরকে অ্যাড্রেসগুলো ডিটেলসগুলো দিতে হবে। এখানটা বাড়ির ঠিকানা দিয়ে দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, কোন স্টেটে থাকেন সেটা দিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা দিয়ে দেবেন, পিনকোড আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর যদি মনে হয় যে আপনাদের বাড়ির ঠিকানা সেম আছে সেম অ্যাজ প্রেজেন্ট উপরে ক্লিকটা করে দিতে হবে। যে আপনারা এখানটা ক্লিক করবেন তারপরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর তারপরে এখানটা আপনাদেরকে সেকেন্ডারি থেকে নিয়ে প্রত্যেক কটা 10, 12, গ্র্যাজুয়েশন প্রত্যেক কটা আপনাদেরকে এখানটা ইনস্টিটিউশনের নাম, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, কত মার্কস আপনাদের এখানে টোটাল মার্কস ছিল, সাবজেক্টস কী ছিল, মার্কস অবটেন কত, ডিভিশন গ্রেড কত, প্রত্যেক কটা এখানটা আপনাদেরকে বসাতে হবে। এই পরপর আপনাদেরকে 10, 12, গ্র্যাজুয়েশন পরপর ফিলটা করতে হবে। এই ফিলটা করার পর যদি মনে হয় যে আপনাদের আদার্স কোনো কোয়ালিফিকেশান তাহলে অ্যাড আদার্স উপরে ক্লিকটা করতে হবে। এবার পুরো ফর্মটা ফিল করার পর এখানটা প্রিভিউ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদের ক্লিকটা করতে হবে। এবার যে আপনার প্রিভিউ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনাদের কোন জায়গায় আপনারা খালি জায়গা ছেড়েছেন সে জায়গায় রেড লাইনগুলো চলে আসবে। আর যদি আপনাদের সবকটা ফিল থাকে তারপর ডিটেলসটা আপনারা দেখে নেবেন। ডিটেলস দেখার পর এখানটা সাবমিট যেই করবেন আপনাদের উপরে লগইন আইডি পাসওয়ার্ড আসবে। যেমন লগইন আইডি পাসওয়ার্ড যা আপনারা ক্রিয়েট করলেন এখানটা ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তারপর যেমন বললাম আপনাদেরকে এখানটা এগুলো কমপ্লিট করার পর তারপরে বেসিক ডিটেলসগুলো আপনাদেরকে ফিলটা করতে হবে। অথবা আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও যদি চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন যে কি করে আবেদন করতে হবে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর একটা কথা বলা হয়নি যে আপনারা যদি এর ব্যাপারে কিছু জানতে চান এদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনারা এখানটা যোগাযোগ করতে পারেন এই অ্যাডমিশন টেস্ট নিয়ে অথবা আদার্স কোনো ইনফরমেশনের জন্য।